রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة کی دل میں ہے تمنا नहीं है मेरे पास सफ़र का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি মোহাব্বতে জবান খুলে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া কেশবপুর সরকারি প্রাথমিক প্রাইমারি স্কুল মাঠে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেশবপুর গ্রামবাসীর উদ্যোগে এই মহতি মজলিসে হাজারো মানুষ থেকে বেছে বেছে মহব্বত করে ভালোবেসে যে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন জবান খুলে সকলে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের এই প্রোগ্রামটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আপনারা করতে পেরেছেন আমিও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলেন কারণ এর আগে ডেট দেওয়া হয়েছিল কারণবশত প্রোগ্রাম করা যায় নাই হওয়ারই কথা না আমাদের আজকের বিশেষ আলোচক মুফতি মনিরুল ইসলাম আইবি সাহেব বারবার আমাকে নক করে অনেক রিকোয়েস্টের পরে অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করে এই ডেটটা খুঁজে বের করা একদম শেষ পর্যায়ে এসে রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম ছিল যেহেতু আপনাদের হক বেশি এর আগে আপনারা ডেট নিয়ে করতে পারেন নাই যে কোনো কারণবশত সেদিকে লক্ষ্য করেই দেওয়া এরপরেও গত 2-3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে আল্লাহর অশেষ রহমত আল্লাহ পাক আবহাওয়াটা আপনাদের মাহফিলের জন্য হয়তো এখনও ভালো রেখেছেন এই জন্য জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে তাই না আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন আওয়াজে বলতেছে আপনারা ক্লান্ত যদি ক্লান্ত না হন তাহলে আমাকে আপনাদের আওয়াজ দেখায় দিতে হবে পারবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলে কি যুবকরা বেশি না মুরব্বীরা বেশি আসলে যুবকরা বেশি আমার মনে হচ্ছে মুরব্বীরাও বেশি আছে ফাঁকে ফাঁকে লাল দাড়ি সাদা দাড়ি পাকা দাড়ি দেখা যাচ্ছে কিন্তু এখন আমি দেখবো একটু আসলে যুবকরা বেশি না মুরব্বীরা বেশি এটা আমার দেখা দরকার আছে কারণ যুবক যদি বেশি হয় আওয়াজ যদি কম হয় তাহলে আমার আওয়াজ ভালো হবে না আর যদি যুবক বেশি হওয়ার পরে আওয়াজ ভালো হয় তাহলে ওয়াজও চলবে ফাঁকে ফাঁকে গজলও চলবে এবার আওয়াজটা ঠিক আছে প্রথমে যারা যারা মুরব্বী তারা হাত তুলবেন আমি আল্লাহ নারায়ে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার দিবেন
তবে এখন মুরব্বী কারা এটা হলো প্রশ্নের বিষয়। অনেক জায়গায় মুরব্বীদেরকে হাত তুলতে বললে বসে থাকে, কি ব্যাপার তুলেন না কেন? আমি বুড়া হয়েছি না তো, দাড়ি পাকা কয় বুড়া হয়েছে না। কিছু মুরব্বীরা আছে এরা বয়স হইলেও বলে না, জানেন না আমাদের দেশের মহিলাদেরকে যদি বলেন আন্টি, আমার আপনার আন্টি মনে হয় নাকি? হ্যাঁ, ম্যাডাম বলবেন ম্যাডাম। তা একবার আমি একজনের এরকম আন্টি হুট করে বলতে যাই, একটু বিপদে পড়ছিলাম, এই কারণে আপনাদেরকে সতর্ক করলাম যারা তারা আন্টি বললেন না। আন্টি বলছি, আন্টির বয়সী তাই। হোয়াটস ইউর প্রবলেম? আপনি কোন দুঃখে আমাকে আন্টি বলেন? আপনার তোমার মায়ের বয়সী কথা, আমি মায়ের বয়সী কে বলেছে? আপনি জানেন আমার বয়স কেমন? আমি এখনও জোয়ান। আমি কিন্নারিল্লা, তাহলে তো আর কি বলার। এজন্য মহিলাদেরকে হুট করে আন্টি বললে খেপে, অনেক মুরব্বীদেরকেও আঙ্কেল বলবেন খেপে। তা এখন এটা একটু বোঝার দরকার, মুরব্বী কারা। আজকের মাহফিলে যারা বিবাহ করেছেন তারা মুরব্বী, ঠিক আছে? বিয়ে করছেন তো বয়স হয়ে গেছে। কারা কারা করছেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে মনে হচ্ছে মুরব্বীরা জিতবে মনে হচ্ছে নাকি? আমি আপনাদের দলে আছি, কোনো পেরেশানি নাই। আওয়াজ হবে, হাতটা উঠান। বিবাহিতরা, শুধু বিবাহিতরা, অবিবাহিতরা না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকবার সুযোগ দেই। নারায়ে তাকবীর। এবার বাকিরা হাত তোলো, পোলাপানেরা যারা বিয়ে করে নাই। আজকে ঠকবে এরা। হ্যাঁ, আরে হাতই তো কম, আওয়াজ তো নাই বললেই চলে। বেশি হবে আমাদের থেকে। হ্যাঁ, বেটা তো লুঙ্গি খুলে তারা হাত তকবীর দেওয়া দরকার। পোলাপান যেহেতু কম, আওয়াজ বেশি হইতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকবার সুযোগ দিব, সবাই মিলে হোক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলে নারায়ে তাকবীর। আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যদিও গরম গরম ভাব, তাই না? গরম লাগতেছে, সব কিছুর অবস্থাই তো গরম। বাজারঘাটের অবস্থাও, রাস্তাঘাটের অবস্থাও, পরিবেশের অবস্থাও, তা এখন তো গরম থাকবেই। গরম জায়গাটাকে আরো গরম বানাইতে হবে, ঠিক নেই? আমি আলোচনা করি এমনি একটু কম, কারণ কি? কারণ হইল মানুষটা বেশি ওয়াজ শুনে লাভ নাই, মানে না এরা। যদি মানতো তাহলে বেশি শোনানো যাইতো, আর যদি মানতো তাহলে চোর চোরটা সন্ত্রাস এগুলো কমতো। আগেও চোর ছিল, ওয়াজ মাহফিল করে যাওয়ার পরে এবার এখলাস ওয়ালা চোর হয়, কি ঠিক না? পরিবর্তন হয় ঠিকই। আগে চোরের ভিতরে এখলাস ছিল না, এখন এখলাসের সাথে চুরি করে। আগে দুর্নীতিবাজের ভিতরে এখলাস ছিল না, ওয়াজ শোনার পরে এখন এখলাসের সাথে দুর্নীতি করে। এজন্য চিন্তা করছি ওয়াজ কম করি, কারণ মানুষ অল্প কথা শুনুক, সেটার নাজাতের উসিলা যদি হয় ওই অল্প আমলের ভিতরেই হয়, যদি ওটার ভিতরে এখলাস থাকে। তবে অল্প আলোচনা হইলেও আপনারা যতক্ষণ আছেন যদি আওয়াজ দেন, ইনশাআল্লাহ এটার ভিতরে বরকত হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এখানে হাদিস বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ইমানটাকে সহি করে নাও, আমল অল্প হোক, ওইটা নাজাতের কি হয়? যথেষ্ট।
দেখছেন, সবাই আমরা জানি, সবাই আমরা পারি, কিন্তু মানার মতো বাধ্যা আমাদের নাই। আল্লাহ পাক যেন মানার নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। এরা কত ওয়াজ শুনবেন, আপনারাও শুনতেছেন, আমরাও করতেছি। 7 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই 7 মাস ধরে লাগাতার মাহফিল করতেছে, চলতেছে। এরপরও মানুষগুলো যদি দিনদার হইতো তাহলে মনকে বুঝ দিতে পারতাম যে আমাদের এই কষ্টগুলো সার্থক। এই জন্য প্রথমেই বলি, আল্লাহ পাক যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। যারা দাঁড়িয়ে আছেন, যদি সুযোগ থাকে বসে যান, সুযোগ না থাকলে দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিসের মজমা আছে, প্রত্যেকটা মজমার ভিতরে যখন মানুষ ঢুকে যায় ওটার আলাদা রোহানিয়াত আছে। মুরগি তার ডিমকে তার পাখনার নিচে যখন নেয় তখন বাচ্চা ফুটায়, ওটা বাহিরে থাকলে বাচ্চা ফুটে না। বাহিরে রেখে দিবেন, পচবে, বাচ্চা দিবে না। ঠিক এটা একটা জান্নাতের বাগান, এখানে ঢুকবেন তো নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে সাকিনা নাযিল করবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু সামনে রমজানুল করিম, পবিত্র রমজান মাস, হাতে গোনা আর 5 দিন আছে, হয়তো 31, 1, 2, 3, 5 দিনও না, 4 দিন, 3-4 দিন। এই 3-4 দিন পরে আমাদের রমজান। আমরা কতটুকু প্রস্তুতি নিলাম এটা আমাদের প্রত্যেকের মনের বিষয়। আগেও গুনাহ করলাম, এখনও যদি গুনাহ করি তাহলে আমার জীবনেও পরিবর্তন হবে না। আর রমজান পাওয়ার পরেও যদি কেউ মাফ না নিতে পারে, রাসূল তার জন্য বদদোয়া করেছেন। এটা কি জানেন আপনারা? যে রমজান পাইল কিন্তু মাফ পাইল না, জিবরাইল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই জন্য প্রস্তুতি স্বরূপ আমাদের কি করণীয় উচিত? রমজান সামনে, আমাদের আমল করা উচিত, বেশি বেশি নেক কাজ করা। দেখবেন এই রমজানে অনেকে অফার দিবে 50% ডিসকাউন্ট, জুতার দোকানে 50% ডিসকাউন্ট। মানুষ ডিসকাউন্ট পাওয়ার পর দৌড় দেয় কিভাবে ওই কম দামে জিনিস কিনবে। আল্লাহ পাক রমজানেও বান্দাদেরকে ডিসকাউন্ট দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য সময় একটা নেকি করবা একটাই, রমজানে একটা করবা বিনিময় 70টা থেকে 700 পর্যন্ত পাওয়া যাবে। অনেক বড় নেকি না এটা? অনেক বড় ডিসকাউন্ট না? কিন্তু আমরা গ্রহণ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো মুমিন যদি নেক কাজ করে আমি কি করব? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি বান্দাকে নেক কাজের বিনিময়ে বান্দাকে উত্তম চমৎকার জিন্দেগি দান করবো। সুবহানাল্লাহ। আচ্ছা, উত্তম জিন্দেগি বলতে এখন আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই। উত্তম জিন্দেগি মানে ভালো একটা জীবন শেষ, এই না। উত্তম জিন্দেগি মানে এই বান্দার দুনিয়ার কল্যাণও মিলবে, আখিরাতের কল্যাণও মিলবে। দুনিয়ার কল্যাণ পাওয়ার, ক্ষমতার পাওয়ার পাওয়া, এটা দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ টাকা পয়সা পাওয়া, দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ গাড়ির মালিক হওয়া, দুনিয়ার কল্যাণ। ব্যবসায় সফল হওয়া, দুনিয়ার কল্যাণ। অর্থাৎ দুনিয়াতে চলতে যা দরকার তা থাকা, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। আর আখিরাতের জিন্দেগি যেটা দরকার সেটা পাওয়া, ওইটা হলো আখিরাতের কল্যাণ। আল্লাহ পাক বলেন, তুমি যদি নেক কাজ করো আমি আল্লাহ তোমাকে উত্তম জিন্দেগি দোজাহানেও দেব, আখিরাতেও দেব, দুনিয়াতেও দেব। অর্থাৎ গোটা দুনিয়াতে যতদিন বাঁচবা ততদিনও উত্তম জিন্দেগি পাবা, আখিরাতেও জান্নাতের জিন্দেগি পাবা। শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স থাকার নাম সফলতা নয়, শুধুমাত্র গাড়ি বাড়ি থাকার নাম সফলতা নয়। আল্লাহর কাছে সফল ব্যক্তি সে যার কিচ্ছু নাই কিন্তু ঈমানের নূর আছে, ঠিক না? হাদিসে কুদসিতে আল্লাহ পাক এই কারণে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখে দাম দেন না। বান্দার চেহারা সৌন্দর্যের কারণে যদি বান্দার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাড়ায় দিতেন, তাহলে বান্দার দাম এই দুনিয়ার জিন্দগিতে আবু জাহেল আকবার দাম বাড়ত। কারণ আবু জাহেল, আবু লাহাবের চেহারা ছিল সুন্দর, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো। যদি চেহারার কারণে বান্দা জান্নাত জাহান্নাম পাইত, বেলাল কালো শরীর নিয়ে জিন্দগিতে জান্নাতের ঘ্রাণ পাইত না, ঠিক কিনা? কিন্তু মালিকের কাছে চেহারার কোনো দাম নাই, মালিকের কাছে সম্পদের কোনো দাম নাই, মালিকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কল্যাণের কোনো দাম নাই। রব্বুল আলামিনের কাছে দাম কিসের?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গাড়ি না থাকুক, বাড়ি না থাকুক, সম্পদ না থাকুক, তোমার যদি দিলের ভিতরে ঈমানের নূর থাকে, ঈমানের নূরের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দেব, আখিরাতেও সম্মান দান করে দিব। ভাইরা আমার, এই এলাকায় কত মানুষ আছে কৃষক, এই এলাকায় কত মানুষ আছে অটো চালায়, রিক্সা চালায়, যদিও দেখতে মনে হয় গরিব, যদিও দেখতে মনে হয় ব্যক্তিটা অসহায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন কোটিপতি মন্ত্রী এমপির চাইতেও একজন গরিব ইমানদার রিক্সাওয়ালার দাম মালিকের কাছে কোটি গুণে বেশি। কারণ রিক্সাওয়ালার দিলের ভিতরে আছে ঈমানের নূর, আর ওই বড় বেঈমানের ভিতরে ঈমানের নূর নাই, তার কাছে আছে দুনিয়ার শয়তানের নূর। এই কারণে মুসলমান, আল্লাহর কাছে বান্দার চেহারার দাম না, আল্লাহর কাছে বান্দার টাকার দাম না, আল্লাহর কাছে বান্দার সৎ কাজ, বান্দার ঈমানের দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদেরকে কেন বানাইলাম জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব, বান্দার ভিতরে আল্লাহ কল্যাণের কাজ করে কে, উত্তম কাজ করে কে, নেকের কাজ করে কে, আমি রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নিব। বান্দার ভিতরে যে বান্দা পরীক্ষায় পাস করবে, আমি আল্লাহ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাতে ঢোকায় দেব, পরীক্ষায় লস করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ মুসলমান বলেন তো, নেক কাজ রব্বুল আলামিন করার জন্য আদেশ দিয়েছেন, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা নেকের কাজ না বদের কাজ? ঘুষ খাওয়া নেক কাজ না বদ কাজ? সুদ খাওয়া, এলাকার ভিতরে সুদের কারবারি চলে না চলে না? কম না বেশি? সারা বাংলাদেশে আছে না নাই? চাচার কাছে টাকা ধার চাইবেন, চাচাকে 10,000 টাকা ধার দেন, কেবল টাকা একটু আগে একজনের কাছে দিয়ে দিস, তুমি যদি চাইতা আগে বলতা, হ্যাঁ গতকাল চাইলেই না, তারপরে তোমার দিতে পারতাম। আচ্ছা, এখন বাতিজাও বুঝে এই চাষারের তেল কোন দিক দিয়ে দিলে তাতার তেল বের হয়, চাষাও কোন কোয়ালিটিটা ভাতিজার জানা আছে, এত বেশি বলে বলতেছে চাচা টাকা দেন, নাই নাই নাই, যে বলছে চাচা 10,000 টাকা দিলি পরে 1,000 টাকা লাভ দিবা না, একটু দেয়। চাচা কয়ে দাঁড়াও, তোমার চাচির কাছে আছে কিনা দেখে আসি। হ্যাঁ, এতক্ষণ বলে নাই। এই সুদের 1,000 টাকার কথা যখন পাইছে, এখনকার দেখে আসি চাচির কাছে আছে কিনা। যত চাচি চাচি কিছু না, মানে হলো টাকার কথা শুনছে, এখন মাথা গরম। আইসা বলে, কত লাগবে? কত দিতে পারবেন? আমার তো 1 লাখ দরকার ছিল। আরে 1 লাখ টাকা যে তোমার চাচির কাছে আছে এটা তো আমার জানা নাই, যাও 1 লাখ দিয়ে দিলাম। মূলত কি টাকা কি সম্পর্কের কারণে দিয়েছে না সুদের কারণে? এই এলাকায় গঞ্জে গ্রামে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় এই সমস্ত সুদখোর আছে না? এরা নামাজও পড়ে, রোজাও রাখে, সব কিছু করে, আবার সুযোগ পাইলে সুদের টাকা দিয়ে 5তলা বিল্ডিংও করে, আবার লেখাও দেয় এটা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। তার মানে এটা একটা নিশ্চিত সুদের বাড়ি, ঠিক না? ইমানদার মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, দান করে, সুযোগ পাইলে সুদ খায়, ঘুষ খায়। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর নামাজ পড়ে, সুদের কারবারি যদি করে, পেটে যদি হারাম পয়সা ঢুকে, কিয়ামত পর্যন্ত কোনোদিন ইবাদত কবুল হবে না, ঠিক কিনা জোরে বলো? তো সমাজের মানুষের ভিতরে নামাজ কালাম আছে, কিন্তু গুনাহ মানুষ ছাড়তে পারতেছে না। কেন? তার পেটের ভিতরে হারাম, তার শরীরের ভিতরে হারাম। এই কারণে আল্লাহ পাক বলেন, পরীক্ষা করার জন্য দেখলাম তোমাদের ভিতরে উত্তম কাজ করে কে। নামাজ পড়া এটা উত্তম কাজ, বান্দার সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম কাজ, মানুষকে সম্মান দেওয়া উত্তম কাজ, নেকের কাজ করা এটা হলো উত্তম কাজ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে শুধুমাত্র নামাজ কালাম রোজা হজ যাকাত এগুলাই উত্তম কাজ না, একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথাটাও হলো উত্তম নেকের কাজ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দান সদকা করতে পারি না, কি করব? পয়গম্বর ডাক দিলে, সাহাবা একরাম, দান সদকা যদি করতে না পারো, তবে একটা কাজ করো, কোনো মানুষ যদি কোনো বোঝা নিয়ে যায়, বোঝাটা একটু আগায় দাও, এটাও সওয়াবের সমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও করতে না পারি, রাসূল বলেন, তার যদি কোনো ভ্যান গাড়ি থাকে, তার যদি কোনো উট থাকে, সেটার একটু আগায় দাও।
সাহাবা একরাম বলে যদি রসুল এটাও না করতে পারি, আল্লাহ রসুল বলে তাহলে তার সঙ্গে একটু সুন্দর করে কথা বলো। সাহাবা একরাম বলেন রসুল তাও যদি না করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকু না পারলেও একটা বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলো, কারণ বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কোনো মুমিন যদি কোনো মুমিন বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক সদকার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। হাসি মুখে কথা বলাটা সদকার সওয়াব। নামাজ তো একটা ইবাদত, ফরজ। ফরজ বান্দা করার পাশাপাশি যদি নফল ইবাদত করে সওয়াব হবে না গুনাহ হবে? যদিও ফরজের কোনো খবর নাই। যুবকদেরকে নামাজের কথা বললে হাসি দিয়া কয় হুজুর প্যান্টে একটু সমস্যা আছে না নাই? হ্যাঁ, নামাজের কথা বলবেন প্যান্টের সমস্যা, রোজার কথা বলবেন ডায়াবেটিসের সমস্যা। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসছে এবার দেখবেন দোকানপাটে পর্দার অভাব নাই। সব দোকানে পর্দা কি করে? ওই পর্দার ভিতরে যায় সিগারেট খায়। ইফতারের দাওয়াত দিলে দেখবেন রোজাদারের আগে ওই ভোজদার আগে দৌড়ায়। আছে না নাই জোরে কোন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক আছে? নামাজ পড়ে না যদি মুমিন দাবি করে আসলে মুসলমান না ভণ্ড? রোজা রাখে না মুসলমান দাবি করে আসলে মুসলমান না ভণ্ড? কারণ দাবির নাম কোনোদিন মুসলমান নয়। বান্দা মুসলমান যদি হয়, বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আসলাম না, মালিক তুমি যেটা বললা ওটাই মানার নাম হলো ইসলাম। আল্লাহ রসুল যেই পথ দেখাইলো সেই পথ মানার নাম হলো ইসলাম। কেউ নিজেরকে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে যদি ইসলামের কোনো কাজ থাকে, স্পষ্ট মুসলমান হতে পারে নাই, সে ভণ্ড মুনাফিক। এরা যদিও নামাজ পড়ে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যদিও নামাজ পড়ে কিন্তু এদের নামাজটা কি জানো? নির্বাচন যখন চলে আসবে ভোট পাওয়ার জন্য নামাজ পড়বে, অথবা কোনো মানুষ তাকে নামাজি বলবে সেই কারণে নামাজ পড়বে, মানুষ তাকে দানবীর বলবে এই কারণে দান করবে, মানুষ তাকে হাজী সাহেব বলবে সেই কারণে হজ করবে। আল্লাহ বলেন এরা নামাজ পড়ে, রোজা রাখে, যা কিছু করে এরা কোনো কিছু আল্লাহর জন্য করে না। ওয়াইদা কাউমুহুম কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, এরা যখন জিকির আজকার করে, এরা যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই বান্দাটা সবকিছু কার জন্য করে জানো? ইউরাউনান নাস, বান্দাকে দেখানোর জন্য করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দা বল দেখি তুই নামাজটা কার জন্য আদায় করলি? বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ তোমার জন্য পড়লাম। আল্লাহ বলবেন কাযযাবতা, তুই মিথ্যু। বান্দাকে ডাক দেয়া বলবে বান্দা তুমি ইবাদত কার জন্য করেছো? বান্দা বলবে আল্লাহ তোমার জন্য। বান্দা তুমি হজ কেন করলা? দান সদকা কেন করলা? জিহাদ কেন করলা? ইবাদত বন্দেগী কেন করলা? বান্দা ডাক দেয়া বলবে মালিক আমার সব কিছু মালিক তোমার জন্য করলাম। আল্লাহ ডাক দেয়া বলবে না না,
বান্দা তুমি মানুষ তোমাকে হাজী সাহেব বলবে সেই কারণে হজ করলা, মানুষ নামাজি বলবে সেই কারণে নামাজ আদায় করলা, মানুষ তোমাকে হাজী বলবে হজ করলা, দানবীর বলবে দান করলা। সুতরাং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলবেন, হে রহমতের ফেরেশতা, হে আযাবের ফেরেশতা, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করলো, ওরা দুনিয়াতে তারা পেয়ে গেছে। কারণ দুনিয়াতে মানুষ তাকে হাজী সাহেব বলে ডাকতো, দুনিয়াতে মানুষ তাকে বড় নামাজি বলে ডাকতো। ওই বান্দা যেই নিয়তে নামাজ পড়ছে সেই নিয়ত পূর্ণ হয়ে গেছে। আজকে বান্দা ধরা খেয়ে গেল, এই বান্দার পাওটা উপর দিকে দিয়া দাও, বান্দার মাথাটা নিচের দিকে দিয়া দাও, বান্দাকে একটা ঢিল দিয়া জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দাও। নাউযুবিল্লাহ। সমস্ত যারা রিয়া কারণেওয়ালা ইবাদত করে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা সৎ আমল করো, সৎ আমল করার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে উত্তম জিন্দেগি দান করব। উত্তম জিন্দেগি মানে দুনিয়াও পাওয়া আখিরাতও পাওয়া। দুনিয়া নাই আখিরাত পাওয়া এটা উত্তম জিন্দেগি, তবে দুনিয়ার ভোগ সামগ্রীতে অর্জন করতে পারলো না। এই কারণে যেই বান্দা দুনিয়াতে চেয়ারম্যান হবে, আবার ইবাদত বন্দেগীও করবে, নামাজও পড়বে, আবার আখিরাতে যাওয়ার পর জান্নাতেও যাবে, এই বান্দার মতো সফল বান্দার কেউ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা নেক কাজ করে আমি আল্লাহ দুনিয়াতেও আখিরাতেও উভয় জায়গায় বান্দার নেক কাজের বিনিময়ে উত্তম হায়াত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, উত্তম জিন্দেগি, উত্তম নেক কাজ। নেক কাজ অসংখ্য জিনিস, শুধু নামাজ, কালাম, রোজা, ইবাদত এগুলোই নেক নয়। একজন মানুষকে হাসি মুখে কথা বলে তাকে সন্তুষ্ট করাও নেকের কাজ। মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়লা একটা পড়ে আছে, এই ময়লাটা উঠায় অন্য জায়গায় ফেলাও নেকের কাজ। একটা বান্দা আল্লাহর হাবিব বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের অসংখ্য শাখা আছে। আল ইমানু সাবউন ওয়া সাবউনা শুবা, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা। রাসূল বলেন, ইমানের 70টার বেশি শাখা অথবা 77টা শাখা। এর সর্বপ্রথম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হইল ইমাতাতুল আদা আনিত তরিক। একটা বান্দার সামনে কলার সলগা পড়ে আছে, আপনি এটা দেখলেন, এটার ভিতরে স্লিপ খেয়ে অন্য কোনো মুমিন বান্দা পড়েও যেতে পারে, পড়ে গেলে ব্যথাও পেতে পারে। আপনি একজন মুমিন হিসেবে কলার সলগাটা এখান থেকে সরায় দেওয়া, এটা একটা ইমানের শাখা। কোনো বান্দা যদি এই নেকের কাজটা করে, সওয়াব নাকি গুনাহ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা বান্দা বেঈমান, যেই বান্দাটা তেমন ভাবে ইবাদত করতে পারে নাই, এই বান্দাটা কোনো একটা জায়গায় যায়, আল্লাহ রাসূল বলেন প্রতিমধ্যে দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরাতে কাতরাতে মরার মতো অবস্থা হয়ে গেছে। বান্দাটা চিন্তা করলো, এই কুকুরটাকে এখানে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে আমার মায়া লেগে গেল। কুকুরটা যদি এখান থেকে মরে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার চোখের সামনে কুকুরটা পানির পিপাসায় মরণ করলো। রাসূল বলেন, এই বান্দাটা তখন কি করলো? একটা কূপের ভিতরে ঢুকলো, পায়ের ভিতরে মোজা ছিল, চামড়ার মোজা, মোজাটার ভিতরে কিছু পানি উঠাইলো, পানি উঠায় আবার কুয়ার থেকে উপরে উঠে ওই কুকুরটাকে, পিপাসারত কুকুরটাকে পানি পান করাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, এই বান্দাটা বদকার হওয়ার পরেও একটা নিকৃষ্ট কুকুরকে পানি পান করায় বাঁচায় দেওয়ার কারণে আল্লাহ পাক বান্দার গুনাহগুলি মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সাধারণ একটা কুকুর, নিকৃষ্ট একটা কুকুরকে দয়া করার কারণে, এতটুকু নেক কাজ করার কারণে একটা বেঈমানের বাচ্চা যদি জান্নাতি হইতে পারে, শেষ জামানার উম্মতদের দাম বেশি না কম? জোরে বলেন। এত দাম হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমাদের দাম কত জানো? অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না ততক্ষণ যতক্ষণ আমি নবীর উম্মতরা জান্নাতে না ঢুকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন দিল দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য নেক কাজের কথা বারবার হাদিস শরীফে, কোরআনের ভিতরে বলেছেন। বান্দা নেকের কাজ করতে পারে, কখনো পারে না। কিছু মুমিন বান্দারা নামাজ আদায় করে, আবার কিছু বান্দারা ব্যস্ততার কারণে পড়তে পারে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাগার
নফল ইবাদত কোনো কোনো বান্দা পড়তে পারে না, কোনো বান্দা নেক কাজ করার জন্য জান্নাতে যায়, আবার কোনো বান্দা নেক কাজ করতে না পারার কারণে আফসোস করার দ্বারা জান্নাতে যায়। সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যারা নেক কাজ তো করবে দূরের কথা, নেক কাজ করে না, আবার অন্য কেউ করতে দেখলেও করতে দেয় না। আবার কিছু বান্দা আছে নেকের কাজ করতে না পারলে আফসোস করতে 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 সারা জিন্দগি পার করে। এই আফসোসটা মালিকের কাছে অনেক বেশি প্রিয়। কোনো বান্দা নেক কাজ করে জান্নাতি হয়, আর কোনো বান্দা আফসোস করে করে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। একজন নেক কাজ করলো, আমি করতে পারলাম না, হারে আমি যদি করতে পারতাম, আমি যদি এই কাজটা পারতাম, আর আমাদের আফসোস কি নিয়ে? আরে জানো সে বেটা চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের বাইরে ভাই 2 বছর বড় লোক হয়ে গেছে। কেমনে? এই যে রাস্তাঘাটের টাকা চুরি করছে তো নাই, এই যে সেটা করছে তো, অথবা ব্যাংকে চাকরি করছে, ব্যাংকে চাকরি পাওয়ার পরে মাশাআল্লাহ দিলে 2 বছরে বাড়ি করছে 5 তলা। তার মানে বুঝতে হবে 2 বছরে যেহেতু বাড়ি করছে 5 তলা, হারাম টাকা দিয়ে করছে। আমাদের আফসোস একজন নামাজের জন্য না, আমাদের আফসোস একজন 2 নম্বর বান্দার জন্য হয়। অথচ আফসোস থাকা দরকার একজন নামাজের জন্য, যে নামাজ পড়ে যাকাত দেয়, তাকে দেখে আমার আফসোস হলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি করতে পারিনি কিন্তু আফসোস তো করছি, আফসোস তো আমার ছিল। এই কিছু কিছু বান্দা আফসোস করার কারণে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় বুজুর্গ, উনি বিশাল বড় একজন হাদিস বিশারদ ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। সমাজের ভিতরে কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই। আলেম ওলামা বুজুর্গানে দ্বীনেরা, জাতির রাহবার, এই রাহবাররা দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওনার একজন খাদেম শাগরেদ স্বপ্নের ভিতরে দেখে হুজুর স্বপ্নে চলে আসছেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার সঙ্গে মালিকের মুআমালা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করেছেন নাকি জান্নাত দিয়েছেন নাকি জাহান্নাম দিয়েছেন একটু বলেন। অনেক সময় সন্তানদের বাবা মারা গেলে বাবারে স্বপ্ন দেখে না, দেখে না, দেখে না, অনেক হয় এরকম। আমি গত 3 মাস বা 2.5 মাস আগে আমার আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহকে আমি দেখছি। আমি আগে দেখতাম ঘন ঘন, একটু গ্যাপ হয়ে গেছে তো এখন একটু কম দেখি। গত 2-2.5 মাস আগেই হয়তো দেখছি। তা আমি জিজ্ঞেস করতেছি, কী অবস্থা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, তোমরাও ভালো থাকবা, ভালো কাজ করো। তো এরকমভাবে কিছু কথা ওনার সাথে আমি কিছুক্ষণ বলছি, তারপরে আর আমার খেয়াল নাই। এটা মানুষ চিন্তার দ্বারা দেখে অনেক সময়, আবার অনেক সময় শয়তানের থেকে দেখে, অনেক সময় আল্লাহর তরফ থেকে দেখে। আমরা যেহেতু চিন্তা করি আমাদের ওস্তাদ, তাই মাঝে মাঝে দেখতে হয়। আপনার বাবা ইন্তেকালের পর আপনি আপনার বাবাকে চিন্তা করবেন, দেখবেন 1 সপ্তাহের মাথায় আপনি দেখতেছেন। অথবা স্বামী মারা গেলে বিবিও দেখে। তো শাগরেদ দেখছে ওস্তাদ রে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার অবস্থা কি, আপনি কেমন আছেন বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ তো আমার মাফ করে দিছে, তবে আমার একটা আফসোস আছে। কি আফসোস? আল্লাহ আমাকে জান্নাত দিছে, অনেক চমৎকার জান্নাতের পরিবেশ, যে সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দিছে, আমি খুশি, তবে একটা আফসোস আছে, ছোট আফসোস। বলে কি আফসোস? হইল আমার বাসার সামনে একটা কামার ছিল, যে লোহার কাজ করত। আল্লাহ পাক আমার চাইতেও জান্নাতে যেই তারে ঘর দিছে, ওই ঘরটা একটু ভিআইপি ঘর, মানে আমার চেয়ে একটু ভালো অবস্থানে তাকে রাখছে। সুবহানাল্লাহ। অথচ সে ছিল কি? কামার। কামার এই জায়গাটায় আফসোস। অনেকে মনে করে দুনিয়াতেই আফসোস, জান্নাতেও না আফসোস নাই। জান্নাতেও আফসোস আছে, জান্নাতের আফসোসটা একটু ভিন্ন কোয়ালিটির। মানে দুনিয়াতে আমার 2 তলা ঘর আছে, আপনারও ঘর আছে। আমার ঘরে ডেকোরেশন নাই, কিন্তু আপনার ঘরে চমৎকার ডেকোরেশন, ঝাড়বাতি, লিফট সব আছে। আফসোসটা এই জায়গায়, যাহারে তার বাড়িটা একটু কি সুন্দর, আমার বাড়িটা যদি একটা ঝাড়বাতি লাগাইতে পারতাম। গাড়ি আমারও আছে, আপনারও আছে। আমার গাড়ি হয়তো 15 লাখ, আপনার গাড়ি হলো 25 লাখ। আফসোসটা এই জায়গায় যে আমি যদি তার মতো কিনতে পারতাম। তো জান্নাতেও আফসোস থাকবে এরকম, কেউ থাকবে নিচ তলায়, কেউ থাকবে উপরের তলায়, কেউ থাকবে একটু চমৎকার জাঁকজমকপূর্ণ, কারোটা একটু নর্মাল। তখন বান্দা আফসোস করবে, আরে যদি আরেকটু ভালো কাজ করতাম। তো উনি বলে আমার আফসোসটা এই জায়গায় যে আমার চাইতে একটু ভালো জান্নাত সে পাইছে। শব্দটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর খাদেমটা চিন্তা করলো,
হুজুর যেহেতু স্বপ্নে দেখাইলো, এখন ওই বান্দাকে একটু খোঁজা দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর সামনে বরাবর যেই বাড়িতে দরজায় নক করলেন। নক করার পর ডাক দেয়া বলতেছে, ঘরের ভিতরে কে আছেন? বলে, হ্যাঁ আমি একজন বিবি, আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, আপনি কে, কি বলবেন? এই আল্লাহর বান্দাটা ডাক দেয়া বলতেছে, একটা কথা জানার জন্য আসছি আপনার স্বামীর ব্যাপারে। আমিও শুনছি আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, আপনার স্বামী এমন কোন আমল করলো যে আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে, আমার একটু জানা দরকার। বিবিটা ডাক দেয়া বলো, ভাই আমার স্বামী তেমন কোনো আমল বেশি দিন আমি তারে করতে দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতো, মানুষকে যাকাত সদকা হালকা পাতলা যা পারতো দিত, এর বেশি ইবাদত নফল ইবাদত সে করতে পারে নাই। কিন্তু আমি 2টা আমল তাকে কন্টিনিউ করতে দেখলাম। এই 2টা আমলের কথা যেটা বলি এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা ইবাদত করতে না পারলেও আফসোস করি না। বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, যদি না করতে পারেন তাহলে আফসোস করবেন, কারণ আফসোস করার দ্বারা আল্লাহর জান্নাত মিলে যায়। এই বান্দাটা ডাক দেয়া বলতেছে, আমার স্বামীকে আমি 2টা জিনিস করতে দেখলাম। 1 নম্বর কাজ হলো, আজানের সময় যখন হয়তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী 1টা সেকেন্ডের জন্য কোনোদিন দেরি করতো না। আল্লাহু আকবার আওয়াজটা কানে আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতেন। আমি কোনোদিন দেখি নাই আমার স্বামী আজানের পর 1টা সেকেন্ড অপেক্ষা করলো। শুধু তাই নয়, জানেন এমন গুণ, কোন বান্দা যদি 1000 দিরহাম নিয়ে 1000 মুদ্রা নিয়ে আমার স্বামীর কাছে বাজারে আসতো, ভাই আমার একটা চাকু দেন, একটা ছুরি দেন, মাত্র টাকাটা গ্রহণ করলো, গ্রহণ করার পর এখন ছুরিটা তাকে দিবে, এমন সময় দূরের মসজিদ থেকে আল্লাহু আকবারের শব্দধ্বনি ভেসে আসছে। আমার স্বামীর অভ্যাস ছিল ওই টাকাটা বান্দাকে ফেরত দিয়ে মাল বেচা কিনা বন্ধ করে সোজাসুজি আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইত। শুধু তাই নয়, যখন নাকি লোহা গরম করতো পিটানোর জন্য, গরম লোহাটাকে এরকম ভাবে হাত উঠাইছি পিটানোর জন্য হাতুড়ি দিয়া, এমন সময় আজানের ডাক আল্লাহু আকবার, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী হাতুড়টা নিচের দিকে ফেলে দিয়ে আল্লাহর ঘরে মসজিদের দিকে রওনা হয়ে যাইত। হ্যাঁ মুসলমান, একটা গুণ আমার স্বামীকে আমি দেখতাম, অর্থাৎ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন, যখন নাকি তোমাদেরকে আজানের জন্য, নামাজের জন্য ডাকা হয়, তখন তোমাদের আজানের আওয়াজ যখন কানে চলে আসবে, এখন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, এখন কোনো কাজ কাম চলবে না। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? সব কিছু বন্ধ, এখন সোজা চলে যাবে মসজিদে। আমার স্বামীর ভিতরে এই গুণটা ছিল, মসজিদের ভিতরে ঢুকে যাইত। আরেকটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল, প্রত্যেকটা দিন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় যখন আমার জামাই উঠতো, আমাদের ঘরের সামনে একজন বুজুর্গের ঘর, নাম হল আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই বান্দাটা সারাটা রাত তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করত। আমার স্বামী সারা রাত তাহাজ্জুদ পড়তে পারতো না, কিন্তু আমার স্বামী যখন ফজরের আগে উঠতো, আমার স্বামী তার দিকে তাকায় তাকায় বলতো, আল্লাহ এই বান্দাটা কত সৌভাগ্যবান বান্দা, যে বান্দা প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ে। আমি এমন দুর্ভাগা, আমার ব্যস্ততা এত বেশি, আমার ব্যস্ততার কারণে আমি তাহাজ্জুদের নামাজ তার মতো পড়তে পারি না। মরণ পর্যন্ত আমার স্বামীকে দেখলাম আফসোস করার জন্য। এবার এই বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারলাম, কোনো বান্দা নেক কাজ করে জান্নাতি হয়, আর তোমার স্বামী আফসোসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিছে। তাও কতটুকু জান্নাত জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে মুমিন বান্দা, দুর্নীতির পিছনে দৌড়াও না, ঘুষের পিছনে দৌড়াও না, সুদের পিছনে দৌড়াও না, বান্দা তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা কতটুকু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন। আছে না নাই? এজন্য রাসূল বলেন একজন মুমিনের ছোট্ট জান্নাত কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মুমিন বান্দা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহর জান্নাতে, ছোট্ট থেকে ছোট্ট জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা দিবেন ওই জান্নাতটা হবে গোটা দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান জান্নাত। হারাম খাইলে কি জান্নাত মিলে? জবান খুলে বলেন। এই জন্য নেকের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা নেকের কাজ করে, ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দেব, আর দুনিয়াতে কোনো বিপদে যদি পড়ে বিপদ থেকে বান্দার হেফাজত করব। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গানে দিনরা বলেন এই কারণে আল্লাহর কাছে নেক কাজের উসিলা দিয়া মাফ চাওয়া। হ্যাঁ রব্বুল আলামিন আমার গুনাহ হয়েছে, আমি বিপদে পড়লাম, মালিক আমার কাছে কোনো উসিলা নাই, তবে একটা উসিলা আছে। একদিন কোনো জায়গায় যাচ্ছিলাম, কোনো একজন বান্দাকে অভাবের ভিতরে দেখেছিলাম, ওই বান্দাকে একটা প্লেট ভাত কিনে খাওয়াইছিলাম। আবারও যদি ছিল অভাব, এরপরও আমি আরেকজনের অভাব পূরণ করার জন্য 1 প্লেট ভাত খাওয়াইছিলাম। এই মালিক ওই ভাতের উসিলায়, খাওয়ানোর উসিলায় তুমি আমার বিপদ থেকে হেফাজত করো। ইনশাআল্লাহ নেক কাজের উসিলায় আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে বান্দার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করব। নেক কাজ নামাজ পড়া বদ কাজ না নেক কাজ? রোজা রাখা নেক কাজ না বদ কাজ? যারা বলেন মানুষকে মেহমানদারি করানো নেক কাজ না বদ কাজ? আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকা নেক কাজ না বদ কাজ? এ মুসলমান, আল্লাহর নিকটবর্তী যদি কোনো বান্দা হতে চায়, ওই বান্দাটা যেন বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা করে। কারণ আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দার সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দার কপালের ভিতরে তাকাইলেই যেন বোঝা যায় বান্দা সিজদাওয়ালা। কারণ মুমিনদের গুণ রব্বুল আলামিন বর্ণনা করতে যায় বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুমিনদের গুণ থাকলো হলো মুমিনদের চেহারা দেখলেই বোঝা যাবে এটা যে নেককার, কারণ ওর চেহারায় সিজদার দাগ প্রকাশ পাবে, ওর চেহারায় নামাজের চিহ্ন ফুটে উঠবে। ঠিক কিনা? বর্তমানে মানুষটা দেখলেই যে বোঝা যায় এটা ঘুষখোর, কথা কয় না? চেহারা তাকাইলেই বোঝা যায় এটা সুদখোর, চেহারা দেখলেই বোঝা যায় ঘুষ খায়। কারণ চেহারা ঘুষ খাইতে 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 সুরের মতো বানায় ফেলছে। যদিও হাত পা মানুষের মতো, হায়ওয়ান 2 প্রকার, হায়ওয়ানে নাতে, হায়ওয়ানে গায়রে নাতে। নাতে করলে মানে হায়ওয়ান, কথা বলতে পারা হায়ওয়ান, জানোয়ার। আমাদের মানুষ যেগুলোর চেহারায় ঘুষখোরের সুদখোরের চেহারা প্রকাশ পায়, ওগুলো হলো হায়ওয়ানে নাতে, মানে কথা বলনেওয়ালা জানোয়ার। ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা হইল কি? এরা হইল উলাইকা কাল আনআম। যদিও এদের চেহারা মানুষের মতো, কিন্তু সব কুকুর আর শুয়োরের মতো। একটা মানুষ কেমনে কুকুরের মতো হয়? মানুষ কিভাবে শুয়োরের মতো হয়? মানুষ তো আশরাফুল মাখলুকাত, কিন্তু আল্লাহ বলতেছেন কুকুরের মতো। কেন? আচ্ছা, ইবাদত, নামাজ, রোজা, নেক কাজ করা, এটা কি মানুষের কাজ না গরু ছাগলের কাজ? নেক কাজ করা মানুষের কাজ। তা মানুষ নামাজ পড়ে না, মানুষ হওয়ার পরে রোজা রাখে না, মানুষ হওয়ার পরে যাকাত দেয় না, মানুষ হওয়ার পরে হজ করে না, একটা কুকুরও নামাজ পড়ে না, তাহলে ও আর কুকুরের ভিতরে পার্থক্য আছে? কুকুরেরও ইবাদত নাই, ওরও ইবাদত নাই, মানুষেরও ইবাদত নাই, শুয়োরেরও ইবাদত নাই, তাহলে ওর ভিতরে আর কুকুর গরু ছাগলের ভিতরে তো কোনো তফাৎ নাই। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব কুকুর শুয়োরের মতো, বরং তার চাইতেও কি কেন নিকৃষ্ট? বলেন তো, এলাকায় চান্দাবাজি কি কোনো মানুষ করে না কুকুর করে? কি করে? মানুষ করে না? দোকানে কি এরকম হয়েছে চান্দাবাজি করার জন্য কোনো কুকুর 10 জন একসঙ্গে গেছে, যা বলছে আমরা কুত্তা সমিতি আসলাম, এ সভাপতি, এ সেক্রেটারি, এ ক্যাশিয়ার, আমাদেরকে মাসে যদি দোকান থেকে 10,000 টাকার গোস্ত না দাও আমরা হরতাল রাখলাম, এই এলাকার দোকান দিতে পারবো না। এরকম চান্দাবাজি কি কুকুর করে না মানুষ করে? জেনা ব্যভিচার কি মানুষ করে না কুকুর করে? মানুষের জায়গা নষ্ট মানুষ করে না কুকুর করে? তাহলে যত গুনাহের কাজ সমস্ত কাজ করে মানুষ,
আল্লাহ বলে যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ করার কারণে তুমি মানুষরূপী শয়তান, তুমি হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের গান। ওরাই শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? রাগ করছেন কেউ? কারো বিরুদ্ধে গেল? যারা বাতিল তাদের বিরুদ্ধে কথা বলা ইমানদারের কাজ, ঠিক কিনা যারা কর? আমরা মুমিন না বেঈমান? সবাই তো ইনশাআল্লাহ। এই জন্য হকের পথে থাকবো তো ইনশাআল্লাহ, নেকের পথে থাকবো তো ইনশাআল্লাহ। দেখেন, একটা বান্দা আল্লাহর ইবাদত করছে সারা রাত, তারপরে সে জান্নাত পাইছে। আরেকজন আফসোস করছে, আফসোস। এই জন্য নেকের কাজে আফসোস করা, আহা আমি করতে পারলাম না, মনের ব্যথা থাকা, আর আমি এটা যাইতে পারলাম না, আর আমি মাহফিলে ঘুরতে পারলাম না, আর আমি বয়ান শুনতে পারলাম না, আর শুনলাম ঠিকই আমল করতে পারলাম না। আফসোস মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আফসোস মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। এই কারণে নেকের কাজ করা, নয়তো আফসোস করা। এলাকায় হাঁটবেন, নেকের কাজের নিয়তে কোনো মুমিনকে সে দেখলে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এটা একটা নেকের কাজ। কোনো কবরস্থান দেখলেন, যাওয়ার পথে সুন্দর করে একটু দাঁড়ায় 1 মিনিট দোয়া দুরূদ পড়ে গেলেন, এটা একটা নেকের কাজ। অথবা কোনো মসজিদের ভিতরে গেলেন নামাজ আদায়ের জন্য, নিয়তের সঙ্গে 2টা টাকা দান করেন, এটা একটা নেকের কাজ। কোনো গরিব দুঃখীকে দেখার পর সৎকা করেন, নেকের কাজ। মাদ্রাসা মসজিদে দান সৎকা করা, মানুষের ব্যাপারে দান সৎকা করা নেকের কাজ। বান্দার নেক কাজের অভাব নাই যদি বান্দা করতে চায়। এই কারণে প্রত্যেকটা নেকের কাজ বান্দাকে এক একটা গুনাহ থেকে হেফাজত করবে এবং আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায় দিবে। ভাইরা আমার, এই কারণে নেকের কাজ করা। হাদিস শরীফে রাসূল বলেন, ইখলাসের সঙ্গে ছোট্ট কাজ করো। বিশাল তাহাজ্জুদের নামাজ পড়া বড় বুজুর্গ না, বড় বুজুর্গ সে যেই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে আর ছোট্ট ছোট্ট নেকের কাজ করে। এখানে কতগুলো মানুষ আছেন, এখন থেকে যদি নিয়ত করেন রমজান সামনে আসতেছে, আমরা প্রত্যেক দিন একটা মানুষকে একটু জিনিস দান করব, একটা মানুষকে খাওয়াবো। কত মানুষ সমাজের ভিতরে অভাবগ্রস্ত আছে না নাই? আজকেও মাগরিবের পরে বাড়িতে ছাদে উঠলাম, বাসার ছাদে আমার মাগুরায় তো উঠলাম। উঠার পরে দেখি চিল্লাচিল্লির আওয়াজ, ভ্যান দিয়ে জিনিয়ে যেতেছে, আরে কাঁদতেছে। কী হয়েছে, কী হয়েছে? পরে আমার আব্বা এসে বলতেছে, আরে বিষ খেয়ে মারা গেছে। কেন? অভাব, অভাবে মানুষ চতুর্দিক থেকে খালি প্রেশার দেয়, বেচারা বিষ খেয়ে মারাই গেল। তো এরকম কত মানুষ আমার পাশে অভাব আছে, আমাদের পাশে আশেপাশে অভাবগ্রস্ত আছে। আমি পারলে তারে 200 টাকা দিয়ে সাহায্য করি। কিছু মানুষ আছে চাইতে পারে না,
এরা হলো প্রকৃত মিসকিন। তো এরা একটু 200 টাকা দেয়, এরা রমজান আসতেছে 2 কেজি চাউল, 1 কেজি সয়াবিন তেল, নাকি তেলের দাম বাড়ছে দেখে আর দিবেন না, এখন তো আবার একটু কমছে, তাই না? তাহলে একটু 2 কেজি চাউল, 1 কেজি তেল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, একটু খাবার যদি একজনের ঘরে আপনি দেন, আপনার দেখে দেখে আরেকজন দিল, এরকম 10 জন মিলে যদি একটা ঘরে পাঠাই, তাহলে সারাটা রমজান সে একটু আনন্দে থাকতে পারবে, খাইতে পারবে। এটা নেকের কাজ। রাসূল বলেন, তোমার দুনিয়াতে থাকবে 2টা জিনিস, আখিরাতে থাকবে একটা জিনিস। কি? মা আকাল তাফা আফনাইতা, তুমি যেটা খাইলা ওইটা ধ্বংস হয়ে যায়, ওটা তোমার। যেটা তুমি পড়লা ওটা পূরণ হয়ে ছিঁড়ে যায়, ওইটা তোমার। আর যেটা তুমি আখিরাতের জন্য পৌঁছায় দিলা ওইটা হচ্ছে তোমার। এছাড়া কোনো কিছু আর তোমার নয়। সব দুনিয়ার মানুষের এগুলো ধ্বংসযজ্ঞ। ইন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, দুনিয়ার হায়াতটাই হলো খেলাধুলার পাত্র। কিন্তু আখিরাতে যদি কোনো বান্দা বিকাশ করে কিছু পাঠাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার উসিলা দিয়া বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করেন নেকের কাজ করা। প্রত্যেকটা বান্দা প্রত্যেকের জায়গায় থেকে নেক কাজ করা, প্রত্যেকে যে যতটুকু পারেন। হাঁটতেছেন, মসজিদ একটা পেয়েছেন, মসজিদে 10 টাকা দান করেন, অথবা কোনো মানুষের পথের কাঁটা সরায় দেন। কোনো বাথরুমে ঢুকছেন, মসজিদের বাথরুমটা ময়লা পড়ে আছে, বাথরুমটা একটু সুন্দর করে পরিষ্কার করে দেন। অন্যের বাথরুম পরিষ্কার করবেন, আল্লাহ পাক আপনার মনের সমস্ত ময়লা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এগুলা হলো নেকের কাজ। কোনো নেকের কাজ যদি কোনো বান্দা নেক আমলের সঙ্গে করে, আল্লাহ পাক সওয়াব দিবেন না গুনাহ দিবেন, জোরে কন। এই জন্য প্রত্যেকের জায়গায় থেকে নেকের কাজ করব আমরা। বিশেষ করে রমজান আসলে একটা নেকের কাজে 70 গুণ বেশি সওয়াব। কত গুণ? বরং 700 গুণ। আল্লাহ পাক বলেন, কোনো বান্দা যদি একটা নেক কাজ করে, তাহলে আল্লাহ পাক নেকের বিপরীতে তাকে 700 গুণ সওয়াব বেশি দান করে দেবে। রমজান আসতেছে, এই জন্য দানের হাত বেশি বেশি বাড়ায় দেওয়া। মসজিদ হোক, মাদ্রাসা হোক, নেকের কাজগুলো হোক, এগুলোতে দানের হাত বেশি বেশি বাড়ায় দেওয়া। রমজান যেহেতু সামনে, 1 টাকা দান করবেন, 70 গুণ সওয়াব, বরং তার চাইতেও বেশি। তাহলে এখন থেকে যদি এগুলোর প্রস্তুতি না নেন, রমজান আসলে আর পারবেন না। এই কারণে প্রত্যেকটা মানুষকে বলি, প্রত্যেকটা ভাইদেরকে বলি, রমজানটা আসতেছে, এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জোরে বলেন জামাতের সঙ্গে আদায় করব। 1 নম্বর হলো নামাজের প্রতি গুরুত্ববান থাকবো। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর হলো ইন্টারনেট থেকে দূরে থাকবো। কি বুঝেন নাই? ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকবো, দূরে থাকবো। কেন? যা ইবাদত করেন, যা রোজা রাখেন, সব কিছু এক ইন্টারনেট নষ্ট করে দেয়। যথেষ্ট, এক ইন্টারনেট যথেষ্ট। এখানে রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ সারা রমজান পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। 3 নম্বরে ইন্টারনেট থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। পারবেন এই 3টা কাজ করতে ইনশাআল্লাহ? এগুলো নেক কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। নেক কাজ করলে সওয়াব না গুনাহ? জোরে বলেন না কেন? কারণ ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জিনিস এখন বর্তমানের যুব সমাজদেরকে ধ্বংস করার সবচাইতে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। পোলাপান সারাদিন 24 ঘন্টা এটার ভিতরে থেকে থেকে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহের কাজ এই মোবাইল দিয়ে করে না, এমন কোনো গুনাহ নাই। এ কারণে তো আমি বলি, এই গুনাহের কারণে দিন দিন পোলাপান বুদ্ধি শুদ্ধি হারায় বলদের দিকে বলদ হয়ে যাচ্ছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা বলেন? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই।
পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটা ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে জোরে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মঙ্গরা রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক না বেঠিক? ফেসবুকের আমলটা রমজান আসলে কমাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা সকলের জন্য দোয়া করব। আরেকটা দাওয়াত হচ্ছে আপনাদেরকে শুক্রবারে, নজরুল বাবা ইনশাল্লাহ দোয়া করবো সবার জন্যই। শুক্রবারে ঢাকা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত মহাসমাবেশ হবে। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে ইনশাআল্লাহ সেখানে যাওয়ার নিয়ত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যারা এই পর্যন্ত টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে, সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে যেন বরকত দান করে। বিশেষ করে যারা কবরবাসী তাদের জন্য দোয়া করব, যারা অসুস্থ দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। এর সমস্ত সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আসমানি বারা আসমানে উঠায় নাও, জমিনি বারা জমিনের ভিতরে দাবায় দাও। আল্লাহ যারা দান দিয়ে, দান সৎকা করে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জানে মালে ইমানে আমলে হায়াত বরকত দাও। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সামনে রমজান আসতেছে, রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও। আয় আল্লাহ রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও। আয় রব্বুল আলামিন মাহফিলটা প্রত্যেক বছর যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে যারা শুয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ যারা মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক ভাইয়ের বাবা অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন তাদের বাবা মা অসুস্থ, আল্লাহ প্রত্যেক বাবা মাকে সুস্থতার হায়াত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।